আমি ছিলাম একটি অন্ধকার ঘরে, যেখান থেকে আমি বুঝতেও পারতাম না বাইরে কি দিন না রাত। আমাকে বলা হতো না আমাকে কোথায় আটকে রাখা হয়েছে, আমাকে বলা হতো না আজকে কয় তারিখ। আমি যখন নামাজ পড়ার জন্য সময়টাও জানতে চাইতাম, সে সময়টা আমাকে বলা হতো না। আমার পিতার মাত্র কয়েকদিন পূর্বে আমাকে উঠিয়ে নিয়ে করা হয়। যখন একটি অন্ধকার ঘরে চোখ বাঁধা অবস্থায়, হাত করা পর অবস্থায় আমি পড়েছিলাম, তখন নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে বাংলাদেশে তো সংবিধান আছে। সংবিধানের বিধান হচ্ছে গ্রেফতারে 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হয়। হয়তো 24 ঘন্টার মধ্যেই আমার মুক্তি হবে এইখান থেকে। 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর হয়ে গেল। কিন্তু সে অন্ধকার ঘর থেকে যখন আমি বেরোলাম না, তখন বুঝতে পারলাম একজন মানবাধিকার কর্মী হিসেবে যে গুমের বিরুদ্ধে আমি কথা বলছিলাম, আমার পিতার ফাঁস কয়েকদিন পূর্বে আমি নিজেই সেই গুমের শিকার হয়ে পড়েছি। আমার পিতার ইচ্ছা ছিল ওনার জানাজা নামাজটা যেন আমি পড়াই। যারা আমাকে বন্দি করে রেখেছিল তাদেরকে আমি আকুতি মিনতি করে বলতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম পরিবারের সাথে যোগাযোগ করতে দিবেন না, কিন্তু সন্তান হিসেবে কি এতটুকু জানার অধিকার আমার নাই? যেই পিতাকে আমি ফাঁসির সামনে রেখে এসেছি, ওনার কি হলো? ওনার জানাজা নামাজটা কে পড়ালো? ওনার দাফনটা কোথায় হলো? আর ফাঁসির আগে পরিবারের সাথে শেষ সাক্ষাতে আমার শ্রদ্ধেয় পিতা আমার জন্য কি ওসিয়ত করে গেলেন, সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই? উত্তর আসতো উপরের নির্দেশ, কিছুই বলা যাবে না। আমি ধরেই নিয়েছিলাম সে অন্ধকার ঘরেই আমার মৃত্যু হচ্ছে। যখনই রাত হতো তখন চিন্তা করতাম হয়তো আজকে রাতে ওরা আমদা করতে পারে, হয়তো আমাকে তওবা করার সময়টুকু তারা দেবে না। এই জন্য যখনই রাত হতো তখনই তওবা করে তৈরি থাকতাম এবং আল্লাহকে বলতাম আমি তওবা অবস্থায় আছি, যদি আমাকে আজকে রাতে ওরা হত্যা করে, এই তওবার বদলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। যে রাতে তারা আমাকে টেনে হিচ্ছে সেই ঘর থেকে বের করছিল, আমি মনে করেছিলাম যে আমাকে হত্যা হচ্ছে। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম যাতে মৃত্যুটা সহজ হয়, কিন্তু পরে জানতে পারলাম আমাদের দামাল ছেলেরা, আমাদের বাচ্চা ছেলে মেয়েরা জীবন দিয়ে বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিয়েছেন। এই জন্য আমি ফিরে এসেছি আপনাদের কাছে। সম্মানিত উপস্থিতি, আমাদের বাচ্চারা, আমাদের বাবা মারা জীবনের ঝুঁকি নিয়ে 5 আগস্ট যখন মাঠে নেমে পড়েছিল, তারা জানতো না আজকেই তাদের বিদায় হচ্ছে। তারা মোবাইল লক স্ক্রিনে তাদের নাম, ঠিকানা, ব্লাড গ্রুপ রেখে এই জন্য নেমেছিল যে হয় দাবি আদায় হবে, নাহলে তারা আন্দোলন করবে। যখন তারা সব দিয়ে নেমে পড়েছিল, আল্লাহর সাহায্য আসমান থেকে নেমে এসছে। সম্মানিত ভাইয়ের আমার, এতগুলো মায়ের বুক খালি হয়ে, এতগুলো বাচ্চা ছেলে মেয়ের চোখ হারানো, হাত হারানো, পা হারানোর বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তা শুধুমাত্র একটি ভোটের জন্য নয়, তারা চেয়েছে একটি নতুন বাংলাদেশ। বাংলাদেশ মানুষ হাঁপিয়ে উঠেছে পুরনো রাজনীতিতে, তারা হাঁপিয়ে উঠেছে পেশি শক্তির প্রভাব, তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাবে, তারা হাঁপিয়ে উঠেছে দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতায়নে। তারা দেখতে চায় নতুন নেতৃত্ব। তারা স্বপ্ন দেখে এমন একটি বাংলাদেশের যেখানে এমন কিছু লোক দেশ নেতৃত্ব দেবে যাদেরকে অন্তত আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। সেই নেতৃত্ব ইনশাআল্লাহ বাংলাদেশকে উপহার দেবে 10 দলের পক্ষ থেকে তাদের নেতা হিসেবে আমাদের সবার প্রাণপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ। উনি যখন হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লেন, সবাই তাকে বললো যে আপনার বিদেশে চলে যান চিকিৎসার জন্য। উনি বলেছিলেন যে যেখানে আমার দেশের অধিকাংশ মানুষ দেশের বাইরে যাওয়ার চিকিৎসা তারা যেতে পারে না, সেখানে তাদের প্রতিনিধি হয়ে আমি কিভাবে দেশের বাইরে যাই। উনি জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাংলাদেশে চিকিৎসা করিয়েছেন। ভাইয়ের আমার, এরকমই নেতা আমরা চাই। তারা সবসময় সর্বাবস্থায় দেশের সামনে থাকবে, তারা নির্ভয় বলবে হয় মাতৃভূমি না হয় তু, ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, ফ্যাসিবাদের কিছু মাথা পালিয়েছে শুধু, কিন্তু প্রশাসনের রন্ধে রন্ধে এখনো ফ্যাসিবাদের অঙ্গ প্রত্যঙ্গ ঘাপটি মেরে বসে আছে। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ বারবার দেখিয়েছে, যখন ছাত্র জনতা মাঠে নেমে আসে তখন পর্বত সমান শক্তিও বিলীন হয়ে যায়। যতই ষড়যন্ত্র করুক, যত অশুভ শক্তি চক্রাক, ইনশাআল্লাহ
বাংলাদেশের মানুষ আরো একবার রাস্তায় নেমে এসে জনগণের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, যেভাবে 5 আগস্ট আমরা সবাই মাঠে নেমে এসেছিলাম, যেভাবে আপনাদের সন্তানেরা মাঠে নেমে এসেছিল, যেভাবে পিতা মাতারা সকল কিছু ছেড়ে মাঠে নেমে এসেছিল, সময় এসছে আরো একবার সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের জন্য আরো একবার রাস্তায় নেমে পড়ার, জনগণের বিজয় নিশ্চিত করে নতুন বাংলাদেশের সূচনা করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় মিডিয়া প্রচার বিভাগের পরিচালক, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের ভাই। যে আন্দোলন আরম্ভ হয়েছিল স্বৈরা শাসকের বিরুদ্ধে, যে আন্দোলন করতে গিয়ে আমাদের ভাই বোনেরা শাহাদত বরণ করেছেন, আমাদের ভাই বোনেরা যেখানে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, হাত হারিয়েছেন, গুম হয়েছেন, সেই আন্দোলন 2024-এর 5 আগস্ট স্বৈরাচারের বিদায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছে। স্বৈর শাসক বিদায় নিয়েছে। আগামীর বাংলাদেশ গড়ার জন্যে যারা শহীদ হয়েছেন, আহত আর পঙ্গু হয়েছেন, তাদের কাছে আমাদের এই কমিটমেন্ট, এই প্রতিশ্রুতি যে আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত আমরা একটি নূতন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্যে আমরা কোনো রক্তচক্ষুকে পরোয়া করি না। যারা আজকে স্বৈরশাসক এবং ফেসিবাদ যে সমস্ত কার্ডগুলো খেলেছে, যে সমস্ত ব্লেম গেম দিয়েছে, আজকে আমরা দেখতে পাচ্ছি একদলের নেতাদের মুখে এই ধরনের কথা। গত 16 বছর এই ধরনের কথাগুলো তারা বলেছেন, জনগণকে তারা বোঝাতে পারেন নাই। বরং দেশের ছাত্র জনতা, যুবকার তরুণ খেপে গিয়েছিল স্বৈর শাসকের বিরুদ্ধে। যাবে আমরা বিজয় অর্জন করেছি, আগামীতেও যারা স্বৈর শাসন, চাঁদাবাজ আর এই ধরনের নীতিতে যারা আসতে চান, তাদের জন্য আমাদের পক্ষ থেকে লাল কার্ড দেখাবে জনগণ ইনশাআল্লাহ। সেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে ডাক্তার শফিকুর রহমান আপনাদের এই আসন থেকে আমরা দিয়েছি। জনগণের নেতা, দেশের নেতা, তিনি জাতীয় নেতা হবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা আমাদের এই প্রিয় নেতার পাশে দাঁড়াবেন। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশকে সঠিক এবং যোগ্যতার সাথে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আজকে ইসলামী এবং 24-এর আন্দোলনের স্টেক হোল্ডাররা আজকে এক মঞ্চে আজকে এসেছি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় চমৎকার এই ঐক্য আজকে হয়েছে। এই ঐক্য আজকে দেশবাসীর ঐক্যে পরিণত হয়েছে। এই ঐক্য আজকে জাতীয় ঐক্যে পরিণত হয়েছে। আগামীর বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা 12 তারিখ সব ধরনের চক্রান্ত আর ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে, বিরুদ্ধে সব ধরনের চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্যে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো করেছি, যেটি আগামীর বাংলাদেশকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করবে, সেই গণভোটকে বিজয় করার মাধ্যমে আগামী জাতীয় সংসদে 10 দল কর্তৃক মনোনীত প্রার্থীদেরকে বিজয়ের মাধ্যমে আমরা নূতন এবং সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষে আপনারা থাকবেন। আপনাদের দোয়া, সহযোগিতা সব কিছু নিয়ে তিনি এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।